মা এবং বাবার যে দুইজন নিয়ামত আল্লাহ দান করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখো, কোন আওলাদে যদি তার মা এবং বাবার চেহারার দিকে যদি সে সুনজরে মায়ার নজরে যদি সে চেহারার মা যদি চায়, তাহলে রাসূলুল্লাহ ফরমায় এই আওলাদ হলোর আমল নামার মধ্যে আল্লাহ মকবুল হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, মকবুল হজর সওয়াব গড় তাকিয়া হজর সওয়াব পাইব। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমরা হজর সওয়াব একবার যদি সে চায় হজর সওয়াব যেন পাইব, ইয়া রাসূলুল্লাহ, একজন আওলাদে যদি রোজানা 40 বার তার মা বাবার চেহারার দিকে যায়, 40টা হজর সওয়াব আল্লাহ দান করবানি। ওই সময় রাসূলুল্লাহ ফরমান, কোন আওলাদ হলে তার মা বাবার চেহারা ভাই যদি মায়ার নজরে যদি 40 বার যদিও যায়, তার আমল নামায় আল্লাহ 40টা হজর সওয়াব দান করবা, 40টা হজর সওয়াব দান করবা। আরেকটা হজর সওয়াব মিলেন ফজরের নামাজ আদায় করিয়া ইশরাক সুন্নাত 2 রাকাত নফল নামাজ যদি কোনো বান্দা বান্দি হলে পড়িতে পারেন, নাবাইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। ফজরের পরে মোটামুটি সূর্য এখন উঠে গেছে, এইভাবে উঠার লগে লগে যদি কোনো বন্দা হলে যদি 2 রাকাত ইশরাক নামাজ পড়িতে পারেন, আল্লাহর রাসূলে ফরমানে এক মকবুল উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করবা। দেখুন গরো গরো আমরা উমরা হজর সওয়াব গরো মা বাবা আছেন দুইজনের খেদমত করতাম, আমরা দুইজনের প্রতি ভালো ব্যবহার আমরা করতাম, যার জন্য একজন সাহাবী কি আল্লাহর রাসূলকে কইলা, ইয়া রাসূলুল্লাহ, খেদমত তো করতাম মা বাবা দুইজন, খার খেদমত করা বেহতর, খার খেদমত করতাম। রাসূলুল্লাহ ফরমায়, বলে তোমার মার খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, খার খেদমত করতাম। আবার রাসূলুল্লাহ ফরমায়, তোমার মায়ের খেদমত করো। আবার জানান, ইয়া রাসূলুল্লাহ, খার খেদমত করতাম, বলে তোমার মার। রাসূলুল্লাহ আবার জানান, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করতাম? আল্লাহর রাসূলে জানান, বলে তোমার বাবার খেদমত করো। 3 বার কইলা মায়ের কথা বাবার কথা কইলা, একবার তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান, মায়ের গুণ আল্লাহ দান করছেন 3টা, আর বাবার গুণে থাকছে কি একটা, এর জন্য বাবার কথা আমি একবার কইলাম, মায়ের কথা আমি 3 বার কইলাম। যার জন্য আল্লাহর বান্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দেগান, তুমি তার খেয়াল করো, প্রথমে তুমি তার আমার ইবাদত বন্দেগী করো, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমারে তুমি দেন কখনো শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর এরপরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি দেন কি করো? ইহসান করো। মা এবং বাবার প্রতি কি করো? তুমি তার ইহসান করো। যার জন্য মা বাবার প্রতি ইহসান থাকিলা, ইহসান যে আওলাদে করত, প্রথমে মা বাবা জীবনে সন্তানাদি ওগুলোরে শিক্ষা দিয়ে যদি গড়িয়া সন্তানকে যদি উপযুক্ত যদি তার শিক্ষা দিয়ে গড়িয়া যদি তার প্রকৃত মানুষ বানাই না, তাহলে এই সন্তানে মা বাবার লাগি ভালো ব্যবহার করতো। এটা মা বাবার উপরে দায়িত্ব। সন্তান যেই সময় হাইলিলা, বাবার লগে লগে একটা নাম রাখলা, আকিকা আদায় করলা, মা বাবার উপরে হক হইল সন্তানের কি করো? মুসলমানি দেও। এটা সুন্নতে ইব্রাহিম, মুসলমানিটা দেও। দেখো কা মুসলমানি যখন দেওয়া হইল, মুসলমানিটা যেই সময় দিলাইলা, দেওয়ার লগে লগে সন্তান দেখো কা কিছু সন্তানটা বুঝদার হয়ে গেল গিয়া। সন্তান কোনো সময় একবারে ছোট থাকতে কিছু সংখ্যক মানুষে বাচ্চারা মসজিদে লইয়া যায় গিয়া, জানি না কোন চায় যায়। দেখো কা হযরত উমরে একদিন প্রকাশ্যভাবে থাকেন, উমরে একদিন প্রকাশ্যভাবে কইলা, বলে তুমি তো সন্তানাদি অকল মসজিদে লইয়া যাও, বাচ্চাদের মসজিদে লইয়া যাও, তুমি তার শিখাও, যাওয়াগান শিখাও, দেখাও। আবার কইসন তুমি তার ছোট্ট মাসুম বাচ্চাইন তোরে কিতা করিও না, একবারে বেবুজ বাচ্চাইন মসজিদে নিও না। ও আমরা দেশ একবারে 2.5-3 বছরের বাচ্চা লইয়া মানছে মসজিদে যায় না, গিয়ে মসজিদে গিয়া মেসাবে ফোড়ারে দিলা।
দেওয়ার লগে লগে কিতা করে এই বাচ্চাটা মেসাবর সিংলাত ধরেন না পঞ্চায়েত মেসাবর তো কি নেই টানমরি কিন্তু বুঝেও না মেসাব কিতা আরেগুর খায়দা ছিঁড়িলা আরেগুর কুরআন শরীফ লাড়িলা ইতা বাচ্চার অবুজ ইতা মসজিদ দিতা না ইতা কিতা করতা না মসজিদ আল্লাহর বাস্তে দেন না জানে বুঝদার হইলে তারা দরকার সখন বুঝি লাইব যে আমার ফোড়ার সময় এখন মসজিদে গেলে মেসায় মার বা ফড়িতাম আর ছোটো ছোটো বাচ্চা নিয়ে মসজিদে যায় গিয়ে আল্লে দেখবার নমাজের আগে দিয়ে দৌড়ার কেন তকিদের কি হেন ফিটি টুটি যার ওটা করেন না এর লাগে অবুঝ বাচ্চায় মসজিদও নিতা না দেখো বাচ্চাটা যেই সময় লালন পালন করিয়া মায়ে যখন কিছু বড় করিলাইলা বড় করার পরে এই সন্তানটে মা এবং বাবাই উভয় দুজনে কি করকা সন্তানটা সুন্দর করিয়া মাত কথা কান্তা শিখা প্রথমে সন্তানটে সুন্দর করে মাত কথা শিখাইতাম জিও জিনা জেচ্চা হয়তা শিখাইতাম আর আমরা এক গুরু আছি বেশি জেনারেলের উপরে গুরুত্ব দিই জেনারেল শিক্ষা দিতা না করিয়াম না 1 2 3 A B C ওটা সারা শিখাইলেন না বাচ্চারে কিন্তু ওগুলা শিখাইন সন্ধ্যাবেলা একবার বেলা করে সন্ধ্যাবেলা বা অন্য সময় কলিমা তৈব শাহাদত ইটা শিখাইন না কিছু গার্জেন হল আসন এগুলা শিখাইন না জেনারেলটারে শিখাইলেন বাচ্চারে ইসলামিক জ্ঞান যেটা আছে পড়া যেটা আছে এটা কিন্তু মা বাবা শিখাইন না বড় দুর্বলতা এটার মধ্যে আমরা সন্তানটা সুন্দর করিয়া পড়া শিখাকুয়া মাত শিখাকুয়া সন্তানের খারাপ ভাষাটা প্রয়োগ করছে তারে আপনি কিতা করেন শাস্তি দেন প্রয়োজনে তারে আপনি দমক দেন ছোট থাকতে সন্তানকে মারণ যদি দমক দেন যদি বাচ্চা ডরাই যাব এর জন্য বিশেষ করিয়া দেখো সন্তান যেই সময় কিছু বড় হয়ে যাইব গিয়ে সেই সন্তানটায় বাবার কথা শুনতো না মায়ের কথা শুনতো না কোন কারণে সন্তান তাক ছোট থাকতে যদি মা বাবা তারে যদি দমক যদি দেন না ডর ডাকাই না তাহলে বড় হওয়ার পরে হাত ছাড়া হয়ে যাবে সন্তানে মা বাবার কথা শুনতো নাই এর লাগে ছোট থাকতে ডরাই যেত বলে আমার বাবায় মারয় না পড়িলে মারয় খারাপ ভাষা দিয়া গালিগালাজ করলে মারয় এটা মা বাবায় সন্তানকে শিক্ষা দিতে কতটুকু শিক্ষা আপনার সন্তানকে আপনার জিন্দগির মধ্যে বুঝান বাবা তুমি স্কুলের মধ্যে যাইতে যাও রাস্তাঘাটে মুরব্বী পাইলে সালাম করিও স্কুলের মাস্টার একবারে শ্রদ্ধা করিও সম্মান করিয়ারা তোমার শিক্ষক যেতে মুসলমান হোক ও মুসলমান হোক বলে বাবা তুমি মসজিদে যাইবাই মেসা বল লাগি বালা তুমি ব্যবহার রাখিও মাদ্রাসা যাইতা তুমি বালা ব্যবহার করিও তুমি চাইও কোনো অন্য ধর্মের মানুষের লাগে জীবনে খারাপ ব্যবহার করিও না হিন্দু যদিও মানুষ হইয়া থাকে সে একজন মানুষ সে অন্য ধর্মের মানুষ কিন্তু তার লগে তুমি ব্যবহার কোনোদিন খারাপ করিও না এটা আমার নবীর মধ্যে বাবা সে আদর্শটা ছিল বালা ব্যবহার ছিল আল্লাহর রসুলের জামানায় রসুলুল্লাহর পিছনে সমালোচনা করতা রসুলুল্লাহরে গালিগালাজ করতা সাহাবায়ে কেরাম ওগুলা শোনা মাত্র কইতা ইয়া রাসূলুল্লাহ বড় আক্ষেপ লাগের দুঃখ লাগের আপনারা যেন গালিগালাজ করডা কমেন্ট করডা আপনি ইজাজত দক্ষ শাস্তা করে লাইমো আমার নবীজি কইতা বলে না না বলে বিলকুল না কারণ এরা বুঝের না হয়তো একদিন তাদের বুঝো আসি যাইব সুবহানাল্লাহ অতটুক ধৈর্যশীল আসলাকে আল্লাহর রাসূল গালুকা অসুবিধা নাই আমারে গালিয়াইতরা একদিন তার আর বুঝো আইব সন্তান যেই সময় 7 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে নামাজের আপনি আদেশ করেন এর লাগে সন্তানটি শুধু ছোট থাকতে মা বাবা সন্তানটি কি করক শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করেন স্কুলে গেলে ওই লগে কয়েক ঘন্টা বলে 5 ঘন্টা মাদ্রাসা গেলে ডিউটি 5 ঘন্টা মসজিদও 2 ঘন্টা 7 ঘন্টা 1 ঘন্টা প্রায় বড় টোটাল 8 ঘন্টা আর 8 ঘন্টা হইল তার ঘুমানির মধ্যে গেছে গিয়ে হইল গিয়ে 16 ঘন্টা 8 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান থাকবো এই সন্তানটে মা বাবা এই জীবনে সন্তানটে শিক্ষা দেখবা সুন্দর করিয়া তারে মাত শিখাকুয়া সুন্দর করিয়া তারে খানি শিখাকুয়া সুন্দর করিয়া চলা শিখাকুয়া তারে কাপড় পরিধান করানি শিখাকুয়া মা বাবা যদি শিখাই না খালি শিক্ষক হকলে শিখাইলে শিক্ষার গুণ থাকতো নাই শিক্ষকের কাছে যাইব ডরাই জীবনানি হে ডরাইব শিক্ষকের কাছে যাওয়ার পরে ডরাইয়া কত সময় থাকবো বাড়ির যদি সে ডিলা থাকে কড়া যদি থাকে না বাড়ির উপরে যদি ডর ডাকাই না দমক দেন না মা বাবা তাহলে সন্তান নষ্ট হয়ে যাবে মার কথা অনেক সময় সন্তানে শুনুন না মারে ডরাইন কম না নিখন চায় কারণ মায়ের সন্তানকে পেট্রোল লইছন মায়া বেশি করেন গতিকে
মায়ের দমক দিলে বাচ্চারা পুরাপুরি ডরাই না। এর কারণে কোনো ফ্যামিলি হয়তো ডরাইতে পারেন। বেশিরভাগ সন্তান হকলে বাবারে ডরায়। আজকে আপনার মেয়ে সন্তান কিছু বড় হয়েছে, মেয়ে সন্তান মাথার মধ্যে উন্না দে না, আপনি মায়ের নসিহত করো বলে মা গো তুমি মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করো। মা শিখাইতেন না, মায়ের ঘরের খাস কাম শিখাইতাম। মেয়ে কিছু বড় হয়ে গেছে গিয়ে নাকর দাগা খানোর দাগা এগুলা দিতা, সুন্নতে হাজারা পালন করাইতা। মেয়েটারে ঘরের খাস কাম গুলা মা বিশেষ করিয়া শিখাবা। আর ছেলেটারে বাবায় নমাজের জন্য মসজিদের দিকে যাবার লাগিয়া ভালো রাস্তায় বাবা আদেশ করবা। ছেলে যদি সন্ধ্যার বেলা রাস্তাঘাটে যদি ঘুরে বেড়ায়, মোবাইল লইয়া যদি ঘুরায়, মাই খবর খান থাকুক কথান স্বামীরে বলে অগ স্বামী তোমার ছেলে ছোট রয়েছে, বয়স হয়েছে 8 থেকে 9 বছর, তোমার ছেলে কথা শুনে না, সন্ধ্যার বেলা পড়ার মধ্যে বসে না, টিউশনি যায় না, মাস্টারের কথা শুনে না, তোমার ছেলে মোবাইল লইয়া রাস্তার মধ্যে 7টা 8টা পর্যন্ত আড্ডা দে। এখানে মায় কইতেন না কইতা। মায় যদি ইলা কইন না তাহলে বাবা বুঝতা না, খবর পাইতা না, আওলাদ নষ্ট হয়ে যাইব গিয়া। মায় কইতা স্বামীর লগে লগে, তখন স্বামী তার ছেলেরে শক্তভাবে ধরিয়া রাখতা বলে তুমি খেনে রাস্তার মধ্যে আড্ডা দেও, এখনো তোমার এই বয়স হয়েছে না, রাস্তার মধ্যে সময় কেন যথা নষ্ট করডায়, পড়ার বেলায় সময় তুমি কাটাও, নতুবা তুমি গড় থাকো। ছোট থাকতে ছেলেরা রাস্তাঘাটে আড্ডা দিলে ছেলেরা নষ্ট হয়ে যায়, জীবন বরবাদ হয়ে যায়। ছোট থাকতে যেটা ছেলেরা বাবার কথা শুনেন না, মার কথা শুনেন না, রাত আড্ডা দেওয়া আরম্ভ করো, মোবাইল নিয়ে ঘুরাঘুরি করো, এটা ছেলেরা নষ্ট হয়ে যায়। এর কারণে বিশেষ করিয়া ছেলেরে মেয়েরে যতটুক সম্ভব আমরা সেই শিক্ষা শিক্ষিত করতাম, শিক্ষাটারে আমরা গুরুত্ব দিতাম। বাবা ছেলেটা মেয়েটারে আমরা গুরুত্ব দিয়ে আমরা জ্ঞান অর্জন করাইতাম। যার জন্য আল্লাহর বান্দাগান ছেলে একলরে মেয়ে একলরে মা বাবা জীবনে কি করক্কা নসিহত করা কুয়া। অনেক ছেলেরা পাওয়া যায় বাবা শিরনি বাড়ি গেলে দেখা যায়, অনেক দাওয়াত গেলে দেখা যায় ছেলেরা ভাত সুন্দর করে খাইতে পারেন না। এটা দোষ হইল গিয়া মার। মায়ে ছোট থাকতে মারিয়া খাওয়া শিখাইতেন না না কঞ্জার, মায়ে মারতা দমক দিতা, আউরি মুঠ করিয়া আউরি খায়। এটা পাওয়া যায় বড় বড় খামর লয়, বুঝাইছেন বড় করে খামর দিয়ে খাইতে আনি জি না, নবীজিয়ে কত ছোট্ট ছোট্ট খামর লও আর খানিগুলা সুন্দর করিয়া হিসাবে হইল গিয়া ও 4 আঙ্গুল দিয়ে খাইতা, এগুলো লাগতো। আমরা এগুলো পারতাম না, এগুলো রাখতাম পারতাম না, বেজুত করবো, বুঝাইছেন ও আমরা মাকে হিসাবে ও ওগুন দিয়ে তুলিয়া খাইতাম, বা 3 আঙ্গুল দি 3 আঙ্গুল মারতাম না মোটামুটি ও। আমরা একগুড়ে মাকিয়া যা মুঠা খামর, বুঝাইছেন। হ্যাঁ এটা শিখাইন মা বাবায় খেয়াল করতা, বাবায় খেয়াল করতা। খাওয়াত বসার পরে আমার ছেলেকে খার খিলা, জুতা খাওয়ার থেকে খুলছেন, এটা শিখাইতেন না না বলতেন। ছোট থাকতে আদঙ্গে আনতা সন্তানটি, জুতা খাওয়ার দি খার নেই, তকি মাথার দিলেও বাবা শেখা কোয়া তার আমল হয়ে যাওয়া, তকি মাথার দিয়ে খাইব, তকি মাথার দিয়ে খাওয়া নবীর একটা সুন্নত, সুবহানাল্লাহ। জুতা খাওয়ার থেকে কুলিয়া সারাই খাপ কোয়া মা বোন হলেও গরিবী দেখা দেয়, এটা রুজির মধ্যে রিজেকর মধ্যে বরকত উঠি যায়। এর লাগে জুতা খাওয়াতে খুলিয়া খাইতা। আমরা একগুলো জুতা খাওয়াত ফুরা রয় দুমসে খাই ওলা রান জুতা খাওয়াতে খুলিয়া খাই জানি। এমনি 4 টেবিলও খাপা জায়জ আছে, কিন্তু সুন্নতর খিলাফ, সুন্নতি না খাপা অসুবিধা নাই। এর জন্য বিশেষ করিয়া ছেলেরা কাপড় পরিধান করার এই দিকে খেয়াল করতাম। মা বাবাই ছোট রয়েছে ছেলে, তারে সমাজে যেটা গণ্য করে কাপড় সেটা তারে আপনি কাপড়া নিয়ে দেন, কাপড়টা পরিধান করায়। মেয়েটা কাপড় পরিধান করার পরে যেইভাবে সমাজে ভালো হইব, খারাপ হইতো নাই, যেটা মার্কেটও খাইব অসুবিধা নাই, এমন একটা কাপড় আপনি নিয়ে দিয়েছেন আপনার মেয়েটারে। ছোটবেলা কাপড় নিয়ে ডিজাইন ডালা কাপড় দিয়া পরিধান করাইয়া মেয়েটারে আপনি বাড়াইয়া তৈলা, বড়বার পরেই মেয়েটা এই ধরনের ভালো কাপড় আর জীবনে পরিবর্তন করতো নাই, করবনি জি না। ছেলেওয়ালা পরিবর্তন করতো না। ছোট থাকতে যদি খালি হাফ প্যান্ট পরিধান করায়, ফারা ফারা ওটা যদি খালি দেয়, হে বড়বার করে ওটা স্ট্যান্ডার্ড যাইব, যাইব না বলছে যাইব। এর লাগে কইতা না বা ইটা পাল্লা কাপ নাই, ইটা পাল্লা কাপড় না। ছেলেরে মা বাবা নসিহত করতো, নসিহত করতে গিয়ে তখন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হইল গিয়া সূরাতুল লুকমান। সূরা লুকমান যে সূরা যেটা আছে, এই সূরার ব্যাখ্যার মধ্যে দেখলাম তাফসীরের মধ্যে আনছেন বিশেষ করিয়া 3 জন মানুষ আরবের মধ্যে বেশি খালা আসলা, 3 জন মানুষ আল্লাহ বড় বালা বালা গুণদান করছেন।
তিনজন খালা আসলা, ইনু আমরা আছি, খালা মানুষ আছি না ই, খালা ওই গেলা করে খালা ইত্যাম ই না, খালারে অবহেলা করিয়া লাভ নাই। খালা মানুষ কিছু খালো রঙের মানুষ যারা খালো, কিছু মেয়ে যারা আসন, ছেলেরা যারা আসন, এরা বেশ শান বা গরুরি ফখর করেন না। আর যারা বেশি দোলা, কোনো মহিলা হোকা ছেলে হোকা হইবা আমি তো সুন্দর, খালি ফখর থাকে, বুঝাইছি? হ্যাঁ, আমি সুন্দর, আমার দেখতে সুন্দর লাগ বলা আছে না, এরা ফখর করিতে পারে। হয় যেতে আপনি বেজারি না, আপনি যে লাল সুন্দর দেওয়া ভাই আপনার ভালো হয়েছে, তাকি যাইতে পারে। যারা দেখুন জানি কিছু জায়গার দেখা যায় সাদা মানে পরিষ্কার মহিলা হল সুন্দর যারা আছে, এরা বেশ সাফসফা থাকুন না কিছু জায়গা, সব না। তাই না কইবে আমরা তো মূলেও সুন্দর আর সাহরিয়া কিতাব, বুঝেছেন? আর খালা মহিলা যে সব সময় পরিষ্কার থাকুন, যেহেতু আমি খালা তোরা সাজিয়া থাকি রে, বুঝেছেন? খালা রঙের ছেলেরা হলা সাজিয়া তখন একটু সুন্দর হইয়া পরিষ্কার তখন, কারণ আমি তো কিছু খালা মানুষ তোরা সুন্দর তোরা সাজিয়ালা না। এর লাগে বিশেষ করিয়া আমার ভাইয়ের হঠার প্রসঙ্গে কইলাম, খালো খালো মানুষ আসলা, তিনজন খালো, তিনজন মানুষ আল্লাহ পালা পালা তিনটা গুণদান করলাম। এর মধ্যে একজন ইলা হজরত উমরের খাদিম, যার নাম হইল গিয়া মুহজি, আর একজন ইলা হজরতে বিলাল, যে বিলাল হইলা বড় ভালো একজন মানুষ, তার বাড়ি আসলো হাবশ। বিলালে খুব বেশি আজান দিতা, আল্লাহর রাসূলে বিলালের আজান শুনিয়া তেন বড় খুশি হইতা, কইতা বিলাল তুমি হরক্ত সব সময় তুমি আজান দিও। বিলালের গলার কণ্ঠটারে সৌত্রে আওয়াজ আল্লাহ এত সুন্দর দান করলাম। বিলাল যে সাহাবী, বিলালকে দেখার লাগে আরবের বিভিন্ন জায়গার থেকে মানুষ গিয়া বিলালের সুরত দেখে মানুষ অবাক হয়ে যায়, টুট পর্যন্ত খালা আসলো, কত খালা আসলো হযরত বিলাল। বিলালের আজান শোনা মাত্র মানুষ নিস্তব্ধ হয়ে যেতা গিয়া, মানুষ দম লাগি দেইতা, এত সুন্দর গলার আওয়াজ, কত সুন্দর সুমধুর আওয়াজ দিয়ে হযরতে বিলালে আজান দিতা। এর জন্য আজান ওলা সুন্দর ওয়া করিয়া দেওয়ার চেষ্টা করতা। আজানটা আমরা শুদ্ধ হইতো, আজানটা সুন্দর করিয়ে দেওয়ার আমরা চেষ্টা করতাম। আজানের জবাব হইয়া থাকছে গিয়া দুইটা, একটা জবাব হইয়া থাকছে দেখো কা বাবা, আজানের একটা জবাব হইল গিয়া বলে আজান যেইভাবে দেব হইব সেইভাবে আপনি আজানের জবাব আদায় করতাম। আর 2 নম্বরে আজানের জবাব হইল যে ওয়াক্তর আজান হইছে এই ওয়াক্তর নামাজ রে আদায় করা, মানে আজানের জবাব আদায় করা। পয়লা 2 আজান শুদ্ধ করে দিতাম। আজানও কিছু ভুল হয় আমরার দেশ, আজান দিতে সময় আমরার দেশ কিছু মানছে বার শব্দটা লম্বা করিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ বাড়তি হইতো, বার কইল খেও খেও আল্লাহু আকবুর কই, বুঝেছি? এর কোন জায়গা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হে হইতো ছোট হে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছোট হে, হাইয়া আলাস সালাহ ছোট হে, খালি ও জায়গার মধ্যে হাইয়া আলাল ফালাহ বড় হে। ফজর ওয়াক্ত বিলালে দিসলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। যার জন্য আমরা দেশের মধ্যে ফজর ওয়াক্ত আজান হয় আমরা শুনি বাবা, এর জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম শোনা মাত্র আমরা দিলের মধ্যে জোশ মারত বলে ঘুম থেকে নামাজ যেহেতু বেলা নামাজের জন্য আমরা প্রস্তুতি নিতাম। এর লাগি শুদ্ধ করি শব্দটা হওয়ার চেষ্টা করবা। কিছু সংখ্যক মানুষ আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ কইতে পারেন না, কিছু মানুষে ভুল করলেন, নুন কই নম কই, কথা কই নাওম শব্দ, নাওম নাও পর্যন্ত কোনে বলা আছে নাও। এর লাগে শোনা যায় ফজর ওয়াক্ত শুনবা আজান চলে, ভুল আছে বেজান মানুষে আজানও ভুল করেন, আজান শুদ্ধ হইতো। যার কারণে আজানও বহুত ফায়দা আছে। নবীজি কইতে আজানের যদি সওয়াব জানিলে তা সওয়াব, তাহলে মানুষে লটারি মারিয়া আজান দিল, হকা সুবহানাল্লাহ। আর আজান দেনেওয়ালার গর্দনা কিয়ামতের দিন আল্লাহ লম্বা করবা, এটা হাদিসের মাত্র ইয়ার। নবীজি কইছেন কিয়ামতের দিনের গর্দন লম্বা থাকবো। গর্দন লম্বা দি মুরাদ কিতা, আল্লাহ এরারে উচ্চ স্থানে উঁচা জায়গাত রাখবা, মানে মাথাটা উপরে থাকবো। আজান দেনেওয়ালা মুয়াজ্জিন হলো, সুবহানাল্লাহ। তো এক জায়গার মধ্যে হলে এক ভদ্রলোকের সবসময় আজান দিতাম, আজান দিতে আসন তার লগর এক ভাই একদিন ডম করিয়া কইল, ফুর্তি করলো, কইল রে বাবা দেখ ভাই
তুমি যেন খালি আজান দিতরা শুনছনি আলী মগলে তো কইসন বয়ান করছন শুনছনি বলে খিদা আলী মগলে কইসন আজান দিলে গর্দনা লম্বা হইব কিয়ামতের দিন তুমি যখন হাসরের ময়দানে লম্বা গর্দনা লইয়া থাকবাই তখন গুরুজর যখন বাড়ি পড়বো সারা তোমার আগে আইয়া লাগবো ডান্ডাই গো বেটা ডরে বাদন দিয়ে আজান বন্ধ করে দিচ্ছে এখানে বাস্তব মা কইছে গুরুজর ডান্ডাই গো হইল তোমার গর্দনা তোমার তো মাথা এগুলো লম্বা তাপ গর্দনা বেটা ডরে আজান বাদ দিলেছে বুঝাইছে বাদে কয়েকদিন পরে জিজ্ঞাসা করা হইল ওলা মেসা বকল কোন থেকে মাতিকু পাইলাম বলে আমরা অমুক জায়গাতে মানছে আজান আর একজনটা বাদ দেওয়াই দিছে এখন এর রায় কিতা আর হি মানছে দেনা ডরে গর্দনা মোর লম্বা দি মুরাদ কিতা বাদে বাঙ্গে হয়েছে বাদে বেঠা আজান দিছি বুঝাইছি ওলা ডরাইছে যা কতক্ষণ বেলা বেঠা ডরাইছে যে গর্দনা লম্বা তাহলে গদার বাড়ি হলেও আমার গর্দনা ওখান বেলা ডরাইছে বেঠায় বুঝাইছে যার কারণে বিশেষ করিয়া দেখব কাপ আজান দিতে সময় কিছু সুন্দর চৌতালা মানুষে দেওয়ার চেষ্টা করেন জানি নিয়ম হচ্ছে মসজিদ মসজিদে রাখতা আমরা দেশে এক মেসাব দিয়ে সারা কুলাইলাই না আজান নয় জমাত বাচ্চারা পড়া দিয়ে সব কুলাইলাই নিয়ম হলে ইমামে তো নামাজ পড়াইতা আর মসজিদ তদারকি করলা বাচ্চারা পড়া নিয়ে কিন্তু ইমামতির হুকুমও নাই আমরা দেশে এগুলো আওয়াজ হয়ে গেছি ইমাম সাহেব বাচ্চারা না করে চাকরিও যায় ওলা রানে পঞ্চায়েত ইমাম সাহেব ইমাম হারে কয় সর্দার বাদশাহ তান খালি হক হইল গতটু খালি ফরজ নামাজ পড়াইতা মানুষের নামাজের দিকে আহ্বান করতা মসজিদের এরিয়াত আসুন তাই সাইয়া রাখতা সেও ছাগল দীর্ঘা দের নি গরু রাখেননি আউরি আড্ডা দিতানি ভাত ব্যবহার করতেন ওগুলোতে সাইয়া রাখতা বা সার লাগান অর্ডার করতা মানুষের নামাজ ডাকিতা ওল্লা খাজ হইতো ও তো হইল কি খাম ইমাম আমরা তো শুধু হরুতা পড়াইতেও লাগে ওলা এখন যাই রাত 12টায় উঠিয়ে যাওয়াও লাগবো না গেলে উপায় নাই চাকরি শেষ বুঝাইছে এর লাগে কত ধরনের আমরা প্রেশার আমরা দেশের ইমাম সাহেবের উপরে যার কারণে ইমাম সাহেবের উপরে দায়িত্ব প্রচুর 24টা ঘন্টা ডিউটি আমরা ইমাম সাহেব ডিউটির নানা কোন চাই